আমরা তো সাজা স্থগিত চাই নাই, আমরা চেয়েছি যে যে সেন্টেন্সটা, কারাদণ্ডটা কখনো কোনোদিন মওকুফ হয় না যতক্ষণ পর্যন্ত খালাস না হবে। আমাদের অ্যাপ্লিকেশনে চাই নাই, সরকারি লয়ার কোর্টকে বলছে যে না, এটা স্টে হবে। সেখানে নিয়ে ওই প্ররোচনা করে সে হাইকোর্টে এসেছে, হাইকোর্টে এসে এখানে স্টে করেছে, কিন্তু তার কর্তব্য তো ওইখানে প্রেয়ার দেওয়া, ওইটা তো হাইয়েস্ট কোর্ট, লেবার কোর্টের, তাকে তো অপমাননা করা যায় না। তাহলে ওই কোর্টের কাছে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হলো। ওই কোর্ট আজকে ডক্টর ইউনূসের প্রতিদিন তাকে হাজিরা দিতে হচ্ছে, অথচ আপিল আদালতে কোনোদিন আসামির হাজির যাওয়ার বিধান আছে আপনারা জানেন? বিধান নাই, কিন্তু তাকে আগামী দিনও হাজিরা দিতে হবে। আজকে আপনারা জানেন লেবার এপিলেট ট্রাইব্যুনালের মামলাকে কেন্দ্র করে ২৭ নম্বর কোর্টে দুদকের পক্ষে একটি রিভিশন মামলা দায়ের করা হয়েছে। কলকারখানা অধিদপ্তরের পক্ষে একটা রিভিশন মামলা দায়ের করা হয়েছে। এই রিভিশন মামলাটা দায়ের করা হয়েছে এই বলে যে নিম্ন আদালত যে কনভিকশন দিয়েছে, যে ৬ মাসের কারাদণ্ড এবং ৩৫,০০০ টাকা জরিমানা, ২৫,০০০ এবং আর সাথে ৫,০০০, ৩০,০০০ টাকা জরিমানা, এইটাকে কখনো স্টে করা যায় না। এই ব্যাপারে আমরা আইনগতভাবে অবগত আছি এবং আমাদের দরখাস্ততে আমরা এই কনভিকশনের স্টে চাই নাই। আমরা স্টে চেয়েছি যে ইয়েটা দেওয়া হয়েছে, সাজাটা যে দেওয়া হয়েছে, যে সেটার জন্য আমরা সেন্টেন্সটা স্টে চেয়েছি এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা স্টে চেয়েছি এবং বেল চেয়েছি। তো সেইখানে নিয়ম অনুযায়ী আপিল কোর্টে কখনো আসামিকে উপস্থিত থাকতে হয় না, তার সাক্ষীও হয় না, লয়ার সমস্ত কিছু করে, সুতরাং তার বেল একবারই হয়ে যায়। আর যদি বেল না হয় সে জেলে থাকে। ডক্টর ইউনূস সাহেবের বেল হলো, কিন্তু কোর্ট বলল প্রথমবার আমরা লিমিটেড টাইমে দেই, পরবর্তী আমরা পার্মানেন্ট দেই। যখন ওইখানে এই কথাটা বলা হলো, তখন কোর্ট বলল যে আমরা সেন্টেন্সটাকে স্টে করতে যাচ্ছি। তখন এই প্রসিকিউশনের লয়ার ইনি বললেন যে না, কনভিকশন স্টে হবে, এবং আপনাদের সামনে মিডিয়াও এসে তিনি কয়েক জায়গায় বলেছেন যে কনভিকশন স্টে হবে। ওই কনভিকশনের স্টে কোর্টকে মিসগাইড করে কনভিকশনটার স্টে নিয়ে এসে এরপরেই ওনারা হাইকোর্টে এসে ওনারা বললেন যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কনভিকশন স্টে করেছে, এটা অন্যায়, এটা করা যায় না, করে ওনারা এখানে রিভিশন মামলা ফাইল করলেন। ফাইল করে কি করলেন, সেইখানে ডক্টর ইউনূস সাহেব বেইলে থাকা অবস্থায় বললেন উনি বিদেশে যেতে হলে এবং সবাই বিদেশে যেতে হলে কোর্টের কাছ থেকে কোর্টকে জানিয়ে যেতে হবে। অথচ যেই আদালতটা, এটা হচ্ছে সর্বোচ্চ আদালত লেবার আইনে, তার ক্ষমতাকে খর্ব করার অধিকার হাইকোর্টের নাই যতক্ষণ পর্যন্ত ওই আদালত কোনো অন্যায় না করবে। সেইখানে তারা কোনো পিটিশনও দেয় নাই, দিয়ে বলে না এই ভুলভ্রান্তি হয়েছে, এটা কারেকশন করেন, না করলে সে গ্রিভড হবে, তাও করে নাই, সরাসরি হাইকোর্টে পিটিশন দাখিল করল। তখন আমরা হাইকোর্টে বললাম, হাইকোর্টের উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো, সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব।